ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মুসলিমদের উচ্ছেদ এবং বাংলাদেশে বিতরণ করছে ভারত। গত কয়েক সপ্তাহে হাজারো মুসলিম পরিবারের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মুসলিমদের লক্ষ্য করে চালানো এই দমন অভিযানে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই অভিযানের পক্ষে বিভিন্ন সময় সাফাই গাইলেও এ নিয়ে মন্তব্য করতে রয়টার্সের অনুরোধে সাড়া দেননি তিনি। শারমিন শ্রাবণীর প্রতিবেদনে বিস্তারিত। এভাবেই ভারতের আসাম রাজ্যের গোলপাড়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের আসবাবপত্র। গুড়িয়ে দেওয়া হয়েছে এখানের বাসিন্দাদের ঘরবাড়ি। জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে বাড়িগুলির বাসিন্দাদের। এরপর একটি কোণে নীল ত্রিপল দিয়ে তৈরি এসব অস্থায়ী আশ্রয়ে ঠাঁই নিয়েছেন শত শত মুসলিম পুরুষ, নারী ও শিশু। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আসামে মুসলিমদের উচ্ছেদ ও বাংলাদেশে বিতরণ করছে ভারত। গত কয়েক সপ্তাহে হাজারো মুসলিম পরিবারের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আসামের বাসিন্দা শাহ জামাল হুসেন আক্ষেপ নিয়ে জানালেন, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পাননি। তারা আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলেছে এবং তারপর আমরা এই ক্যাম্পে এসে আশ্রয় নিয়েছি। সরকার আমাদের সাথে যোগাযোগ করেনি, প্রশাসনের কেউ আমাদের সাথে দেখা করতে আসেনি। আসামের আরেক বাসিন্দা জাবেদুল ইসলাম জানান, মুসলিম হওয়ার কারণেই তাদের উপর এসব অভিযোগ আনা হচ্ছে। গরুর মাংস, মন্দির, মসজিদ, মুসলিম এগুলোর কথা বলেই তারা আমাদের বাংলাদেশি বলে। এত জঘন্য কার্যকলাপ আমাদের উপর যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যদি কোনো বাংলাদেশি থেকে থাকে, আমরা চাই সরকার তাদের বিতাড়িত করুক। নরেন্দ্র মোদীর দল বিজেপি নেতৃত্বাধীন সরকারের চলমান অভিযান কেবল মুসলিমদের লক্ষ্য করেই চালানো হচ্ছে, যা এরই মধ্যে বিক্ষোভ ও প্রাণহানির ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বলেছেন, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের পরিচয়কে হুমকির মুখে ফেলছে। যদিও উচ্ছেদ হওয়া বাসিন্দারা বলছেন, তাদের কাছে নাগরিকত্ব প্রমাণের সব নথি রয়েছে। ওরা বলে আমরা বাংলাদেশি, আমরা কেন বাংলাদেশি হব? আমাদের কাছে সব প্রমাণ আছে, আমাদের কাছে সব পুরনো নথি আছে। ওরা কতগুলো নথি চায়? রাজ্যের সরকারি তথ্য বলছে, মাত্র গত এক মাসেই আসামের 5টি এলাকায় প্রায় 3,400 মুসলিম পরিবারের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে 2016 থেকে 2021 মেয়াদে প্রায় 4,700 পরিবার উচ্ছেদের শিকার হয়। মানবাধিকার কর্মীরা বলছেন, তারা আর্থিকভাবে এতটাই দুর্বল যে আইনি লড়াই চালিয়ে যেতে পারেন না। শারমিন শ্রাবণী, 71।